বল খেলছে। অনেকক্ষণ শুয়েছিলাম, মানে মান অভিমানের পালা চলছিল। এই যে এখন তোমাদের দাদা ভাই এই যে চল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছো, সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। গাইস এই যে দেখো, এই কলার মোচা এখন আমি এগুলো সব ছাড়াচ্ছি। এটা কালকে রান্না হবে, তো আমি আজকে মানে করে রাখছি। আর একটা জিনিস জানো তো, মজার ব্যাপার, আমরা এই যে এগুলো আছে না, এগুলো নিয়ে আগে ছোটবেলা খেলতাম, নৌকা নৌকা, মানে এরকম যখনই বাড়িতে কলার মোচা কাটতাম আমরা এগুলো সব তুলতাম, মানে নিয়ে পুকুরে গিয়ে, আমাদের বাড়ির পাশে আমাদের পুকুর ছিল, ওখানে গিয়ে এইভাবে ছেড়ে দিতাম। যাও যাও হয়ে গেছে, বাই বাই। আমরা এখন যাই, আসি। টাটা। তো গুড আফটারনুন। এখন হচ্ছে সকালবেলা থেকে তোমাদের সাথে যে কথা বলবো সেই উপায়টা আর হয়নি। আজকে সকাল থেকে এত তাড়াহুড়া লেগে গিয়েছিল আমার। তো এখন হচ্ছে দুপুরবেলার দিকে নাকে মুখে কয়েকটা ভাত দিয়ে আজকে সারাদিন আমি ব্যস্ত বলতে গেলে। তো এখন একটু মাম্মাকে ঘুম পাড়ালাম, ওকে খাইয়ে দাইয়ে স্নান করে ও যা যাবতীয় কাজ থাকে সেগুলো করে নিয়ে এখন আমার এক ফ্রেন্ড ফোন করেছে যে ও আসছে, তো বাবাকে দিয়ে আমি চিকেন আনালাম, তো এখন সেটা রান্না করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে। কি বলো তো, আমার না এই কাঁচা মাংস মানে হাত দিতে কীরকম যেন লাগে, ভালো লাগে না, মানে খেতে তো অতটা পছন্দ করি না। আমার জন্য সবসময় ডিম বেস্ট, মাছও আমার পছন্দ না। আর এইসব মানে মাংস টাংস বলে, চিকেন বলে, মাটন বলে, এইসব আমার পছন্দ হয় না। মানে আমার জন্য ডিমটাই বেস্ট। তো হচ্ছে মানে কাঁচা মাংস সব সময় আমি হয়তো কুচিতে 2-1বার হাত দিয়ে পরিষ্কার করি, কিন্তু তোমাদের দাদাভাই পরিষ্কার করে দেয়। নাহলে পরে কী হয়, একে তো খেতে পারি না, মানে ইচ্ছেই করে না। আর যদি আবার আমি কাঁচা মাংস হাত দিয়ে নিজেই করি তাহলে তো আমার হয়ে গেল, আর আমি একদম মুখেই নিতে পারি না। তো চলো মাংসটা এখন আমি পরিষ্কার করি। আর আমি না বুঝতেও পারি না, এই হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা। আর জানো তো তোমাদের দাদা ভাই মাংস বলো মাছ বলো, ওকে ও এত সুন্দর করে পরিষ্কার করে, মানে কি বলবো, খুব ভালো পরিষ্কার করতে পারে। এই যে দেখো, এগুলো আমি কাটতে বসেছি। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু তারপরের দিনে সকালবেলা দেখছো। তো ফোন এসেছে, ওরা চলে এসেছে বাড়ির সামনে, তাই আমি ওদের রাস্তায় আনতে যাচ্ছিলাম। আর দেখো ওরা মিষ্টি নিয়ে এসেছে, কত কিছু, মেয়ের জন্য চকলেট, লেস। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা, অনেক কিছু আয়োজন। ওই রিজিতাকে ডাকবে না, আমি যা করছি আজকে একটা কাণ্ডে করছি, রূপার সাথে গল্প করি। তারপরে আমার রান্না বান্না হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া করে ওরা বাড়িও চলে গেছে। এখন মামামকে খাওয়াচ্ছি, খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। তো তখন ওদের রাস্তায় আনতে গেছিলাম, আমি চিকেনটা কাটতে বসি, আর ওই সময় ওরা ফোন করেছে। তারপরে ওরা আসলো, এসে নিয়ে ওদেরকে হচ্ছে শরবত করে দিলাম। তারপরে রান্না বান্না গল্প সল্প এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিওটা ঠিকঠাক করে উঠতে পারিনি। আর তোমাদের দাদাভাই থাকলে একটু ভিডিও করে দেয়, তো সেজন্য আর একা হাতে মানে আমি ভুলে যাই। তো এখন বসে আছি, এখন 4:30টার মতো বাজে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, আসছে বললো, তো আসুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন আপাতত আমি বসেই থাকবো, আর চুলটা প্রচণ্ড ভিজা আছে, সেটা একটু শুকিয়ে নেবো। তো চলো এখন আপাতত বাই। এই যে চলে এসেছে, আর তোমাদের দাদাভাই এই যে দেখো চলেও এসেছে, আর ফুচকাও নিয়ে চলে এসেছে। তারপরে এখন সন্ধ্যেবেলার দিকে, এখন হচ্ছে শুয়েছিলাম, আর এই দেখো মামামের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। ও না মুখে হাত দেয়, তাই ও যখন মুখে হাত দেয় ওর হাতটা নিয়ে আমি আমার মুখে নিতে চাই, তাহলে পরে ও না দিতে চায় না। আর দেখো এখন কি শিখেছে, এখন ওই আমার হাত ধরে মুখে নিয়ে নিচ্ছে, এই যে দেখেছো। তারপরে এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে একটু যাব, বাবা আসছে, বাবা আমি আর মাম্মা মিলে এই যে সামনে একটা দোকান আছে, মানে ওষুধের দোকান, হোমিওপ্যাথি, তো বাবাকে সেখানেই নিয়ে যাব। বাবার একটু ঠান্ডা লেগে গেছে, সর্দি। তো তোমাদের সামনে আসলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসলাম, সামনে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, বাবার একটু ঠান্ডা লেগে গেছে। তো এসে নিয়ে এখন হচ্ছে
তারপরে একটু অনেকক্ষণ শুয়েছিলাম, মানে মান অভিমানের পালা চলছিল। এই যে এখন তোমাদের দাদাভাই এই যে চলছে, কাজ করছে, আর আমি বসে আছি এখন ভাত খাবো। তো ওই যে সবজিগুলো গরম করছি, মানে তখন রান্না করছিলাম, তো বললাম যে আমার বান্ধবীরা এসেছিলো, তো রান্না করে খাওয়া দাওয়ার পর তো একটু বেশি বেশি করেই মানে করে নিয়েছিলাম, সেই জন্য না আর পরে খাওয়া হয়নি। তারপরে আবার তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো, দই ফুচকা নিয়ে এসেছে, জল ফুচকা নিয়ে এসেছে। মানে ও ফুচকা মানে জানে যে আমি আগে একা খেতাম, কিন্তু এখন মিষ্টিও মানে এত ফুচকা খাওয়ার, কিন্তু নিয়ে এসেছে। আমি ফুচকাটা খাইনি, আমি রেখে দিয়েছি, কারণ আমি ভাত খাবো, সেই জন্য খিদে পেয়ে গেছিলো। আর মাম্মা তো তবু ফুচকা খেলো, 4টা খেয়েছে মনে না, 4টা না 5টা ফুচকা, ও বাবা 6টা ফুচকা খেয়ে নিয়েছে। ও খুব মানে ওই কয়েকদিন ধরে আমি তো মানে ফুচকা ফুচকা বলি, কিন্তু ওই 2-3 দিন ধরে ওর বাবাকে শুধু ফুচকা ফুচকা বলেই যাচ্ছিলো, মানে ফুচকা খাবে। তো 6টা ফুচকা খেয়েছে, তারপরে ছিল। তারপরে আমি সন্ধ্যাবেলার দিকে বাবাকে ডাক্তার দেখিয়ে আসার পর তারপরে আমি একটু ফুচকাগুলো খেলাম, তারপরে যখন ভাত খাবো। আর এখন বাবার খাওয়া হয়ে গেছে, মাম্মামের খাওয়া হয়ে গেছে, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো টাটা। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে।